আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাজীপুরবাসী, সেই সাথে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা করার উদ্দেশ্য ইনকিলাব মুখপাত্র উসমান হাদিকে নিয়ে কিছু কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। তো মূলত আমি যেই কথাটা বলতে চাই, এই যে উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, একটা ভিডিওতে একটা ছেলের সাক্ষাৎকার নিচ্ছিল এক সাংবাদিক। সেখানে শুনতে পেলাম যে তার গুলিটা ঠিক কপালে লাগার কথা ছিল, সেটা না লেগেছে তার কানের পাশে। তো আমার কথা হলো, গুলিটা যে মাথায় লাগার কথা ছিল সেখানে না লেগে কানের পাশে লাগলো, সেটা সে কীভাবে জানলো? প্রথমত কথা। তো সবচেয়ে বড় কথা হলো, হাদিকে দিয়ে বর্তমানে আরেকটা আবু সাইদ তৈরি করার চেষ্টা করছে এই জামাত বা এনসিপির যে নব্য রাজাকাররা আছে তারা। আর তাহা করে সেটার দায়ভার চাপাতে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর। তো আবার কথা হলো, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা মানুষ রাস্তায় বের হতে পারছে না, সেখানে তাদেরকে গুলিবিদ্ধ কিভাবে করবে? আচ্ছা, তারপর কথা হলো, যেখানে কিনা হাদির উপর যে গুলি চালানো হয়েছে তাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চিহ্নিত করেছে। চিহ্নিত করার পরেও কেন তাকে ধরা হচ্ছে না? এটা দায়ভার কার? যদি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের ছেলেপেলে করে থাকে, তাহলে অবশ্যই এতক্ষণে তাকে ধরে নিত। আমি শিওর তারা আরেকটা নাটকীয় হত্যাকাণ্ড সৃষ্টি করে সেটার দায়ভার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা যুবলীগের উপরে চাপানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে এবং বুঝে তারা কি করতে পারে বা কি করছে। বিগত 16 মাসে এই যে এত খুন, রাহাজানি, ঝালাও পোড়া হয়েছে, তারা কি মানুষ ছিল না? তাদের জন্য তো একটা মানুষ কথা বলে নাই। যেই হাদি কিনা দেশ ধ্বংসকারী, তার জন্য এত মায়া কান্না কেন? এইটা আমার এই জাতির কাছে প্রশ্ন। বিগত 16 মাসে যে সকল মানুষ খুন হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, তারা কি মানুষ ছিল না? এটা জাতির কাছে আমার প্রশ্ন। আশা করি সকলেই উত্তর দেবেন। আমার প্রশ্নের উত্তর চাই এই জাতির কাছে।